বিশ্বব্যাপী দুর্বল হতে থাকলেও বাজার থেকে কিনে কিনে টাকার বিপরীতে ডলারের মান ধরে রাখছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী নেতারা বলছেন, একদিকে সংকোচনমূলক মুদ্রানীতি, অন্যদিকে ডলার কিনে বাজারে টাকা ছেড়ে মুদ্রানীতি বাস্তবায়নে স্ববিরোধী অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে মূল্যস্ফীতি কমানোর সুযোগও হাতছাড়া হচ্ছে। তবে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন, বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে সঠিক পথেই আছে বাংলাদেশ ব্যাংক। রুহুল আমিনের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির কারণেই নতুন মেরুকরণের মুখে বিশ্ব বাণিজ্য। মুদ্রা বাজারে শক্তিশালী অবস্থান হারাচ্ছে মার্কিন ডলার। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর হিসেবে চলতি বছরের প্রথম 6 মাসে ডলার দর হারিয়েছে 11%, যা 50 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্বমুদ্রা হিসেবে পরিচিতি পাওয়া এই মুদ্রাটির এমন পতন চলতেই থাকবে বলে পূর্বাভাস দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদিও বাংলাদেশে দাম স্থিতিশীল, কারণ বাজার থেকে ডলার কিনে মান ধরে রাখছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি নির্ভর অর্থনীতির বাংলাদেশের আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম এই ডলার। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই মুদ্রাটির মান কমলে এবং টাকা শক্তিশালী হলে আমদানি পণ্যের দাম কমে যেত কিনা। যদিও এতে প্রবাসী ও রপ্তানিকারকদের নাখোশ হওয়ার ঝুঁকি থাকে। জোর করে ডলারের মান ধরে রাখার নীতিতে খুশি নন এই ব্যবসায়ী নেতা। তার মতে, সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে বাজারে টাকার সরবরাহ কমিয়ে দেয়া এবং ডলার কিনে বাজারে টাকা ছাড়া পরস্পর বিরোধী নীতি। এসব পদক্ষেপ ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিরও খেলাপ। বাংলাদেশি টাকার মানকে ধরে রাখার জন্য যদি ডলার কিনে, তাহলে সেটা তো ভায়োলেশন অফ দ্য এগ্রিমেন্ট উইথ ইন্টারন্যাশনাল কমিউনিটি। আমরা ফরেন এক্সচেঞ্জ খালি ধরে রাখি লাভ কি? আপনি যদি সংকুচিত মুদ্রানীতি ফলো করেন, তারই তো কেউ টাকা পাবে না বিনিয়োগ করার জন্য। তো আপনার বিনিয়োগও কমে যাবে, কর্মসংস্থানও কমে যাবে। সো এটার আলটিমেট যেই এফেক্ট, আলটিমেট যে এটার কনসিকুয়েন্সেস ভবিষ্যতে কিন্তু খারাপ হবে। এই অর্থনীতিবিদের মতে, বৈদেশিক বাণিজ্যে, বিশেষ করে রপ্তানি বাণিজ্যে আস্থা ধরে রাখতে ও খরচ কমাতে রিজার্ভ বাড়ানো দরকার। তাই ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সমর্থন করেন তিনি। রিজার্ভ বাড়ানোর এমন সুবিধাজনক পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে মত তার। যে কোনো অর্থনৈতিক নীতির ক্ষেত্রেই আপনার একটা টানাপোড়েন থাকে। আপনি একটা জায়গায় করতে গেলে আপনার আরেকটা জায়গায় মানে একই রকম সাফল্যটা পাবেন না বা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং নিঃসন্দেহে যদি আমার মানে বৈদেশিক মুদ্রার দামটা কমে আসে, তাহলে আমার এইখানে তো মানে আমদানি পণ্য দাম কম হওয়া উচিত এবং সেইটা আমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করা উচিত। গুরুত্বপূর্ণ হলো যে অন্য জায়গার যে আমার স্ট্যাবিলিটির ইন্ডিকেটরগুলো আছে, ওইটাও কিন্তু আমার মূল্যস্ফীতি বা ওই যে আমদানির ক্ষেত্রে আমার সহায়তা করে। অর্থনীতিবিদদের পরামর্শ, আপাতত টাকাকে শক্তিশালী না করে এর রিয়েল এক্সচেঞ্জ রেট RER মনিটরিং ও প্রকাশ করা দরকার। এতে ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য সঠিক বার্তা পাবেন। রুহুল আমিন, ৭১, ঢাকা।